সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, সকলকে আজকের অনুষ্ঠানে আন্তরিক প্রীতি এবং ভালোবাসা জানাচ্ছি। আজ একটি অতি গুরুত্বপূর্ণ এবং অতি খুশির টপিকে আলোচনা করা হবে। ইতিমধ্যেই আপনারা টাইটেল অথবা ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের এই এপিসোডে কী বিষয়ে আলোচনা করা হবে। তবু আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আজকের এই এপিসোডে বরাবরের মতোই প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এই সম্পর্কে আলোচনা করা হবে। তাই আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা প্রতিবন্ধী, বয়স্ক এবং বিধবা ভাতার টাকা পান, তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনারা আজকের আলোচনাটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই এপিসোডে এমন কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব যেগুলো আপনাদের জানাটা খুবই জরুরি। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো আর দেরি নয়, এখন মূল আলোচনা শুরু করছি। গত কয়েকদিন আগে আমি আমার একটি ভিডিওতে বলেছিলাম যে ভাতার টাকা দেওয়ার জন্য বিকাশ নগদ অলরেডি অনুমতি পেয়ে গেছে। তো আমার সেই ভিডিও দেখার পরে অনেকেই নেগেটিভ মন্তব্য করেছেন, অনেকেই পজিটিভ মন্তব্য করেছেন। তো যা হোক, সেটা বড় কথা নয়। আপনারা আপনাদের মনের ভাব মন্তব্যের মাঝে প্রকাশ করেছেন, এটা স্বাভাবিক। তবে আপনাদেরকে বলে রাখি যে যারা বিরূপ মন্তব্য করেছিলেন, বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলি যে আমি বলেছিলাম বিকাশ নগদের কাছে আসলে ভাতার টাকা ছাড়ার যে অফিসিয়াল ক্লিয়ারেন্স সেটা চলে গেছে। যে কোনো মুহূর্তে বয়স্ক এবং বিধবা ভাতার টাকা দেওয়া শুরু হবে। তো আমার সেই কথাকে সত্য করেই আজ থেকে বিধবা এবং বয়স্ক ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে। আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি এবং যারা ফেসবুকে ভাতা সংক্রান্ত বিভিন্ন গ্রুপে যুক্ত আছেন, তারাও ও সকল গ্রুপে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দুঃখিত, দেখতে পাচ্ছেন যে বয়স্ক এবং বিধবা ভাতার টাকা মানুষ পাচ্ছে। তারা ফেসবুকে স্ক্রিনশট শেয়ার করতেছে, কেউ বা ফেসবুকে পোস্ট করতেছে যে আজকে আমি টাকা পেলাম, আজকে বয়স্ক ভাতার টাকা আসলো, বা আজকে বিধবা ভাতার টাকা আসলো ইত্যাদি। তো সর্বোপরি বয়স্ক এবং বিধবা ভাতার টাকা দেয়া পুরো দমে শুরু হয়ে গেছে এবং যারা এখনো পাননি তারা অধৈর্য হবেন না, তারা হতাশ হবেন না। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, কারণ অনেক মানুষ বয়স্ক এবং বিধবা ভাতার টাকা পেয়ে থাকেন। এত মানুষকে একসাথে বয়স্ক এবং বিধবা ভাতার টাকা দেওয়া সম্ভব নয়। আমরা জানি আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ভাতার টাকাগুলি দেয়া হয়ে থাকে, তবে এই সিস্টেমেরও একটা সীমাবদ্ধতা আছে। সরকারি কর্মকর্তা কর্মচারীগণ চাইলেই একদিনের মধ্যে সকল ভাতাভোগীকে ভাতার টাকা দিতে পারেন না। টাকাটা ঢুকতেও সময় লাগে, টাকাটা দেওয়ার জন্য যে প্রসেস সেগুলো কমপ্লিট করতেও সময় লাগে, সফটওয়্যারের কিছু সীমাবদ্ধতা আছে। সবকিছু মিলিয়ে টাকাগুলো আসলে পর্যায়ক্রমে সকলের কাছে পৌঁছে যাবে। যারা ভাতার টাকা ইতিমধ্যে পেয়েছেন তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাই, এবং যারা এখনো পাননি তাদের প্রতি পরামর্শ বা অনুরোধ, আপনারা অধৈর্য হবেন না। আপনারা আপনাদের বিকাশ নগদ অ্যাকাউন্টে নিয়মিত নজর রাখুন। যে কোনো সময় আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে আপনার ভাতার টাকাটি অবশ্যই চলে আসবে। এবার আসা যাক প্রতিবন্ধী ভাতা কবে দিবে সে সম্পর্কে। আমি গত ভিডিওতেও বলেছি 2024 সালের মার্চ মাসের প্রতিবন্ধী ভাতার টাকা মোটামুটি 24 রমজান থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া শুরু হবে, যেটা ঈদের আগের দিন পর্যন্ত চলমান থাকতে পারে। তো সুতরাং এখনো প্রতিবন্ধী ভাতার টাকা আসলে সেই স্কেলে দেওয়া শুরু হয় নাই।
আপনারা যারা প্রতিবন্ধী ভাতা পান তাদেরকে বলি, প্রথমে বয়স্ক এবং বিধবা ভাতার টাকা দেওয়া শুরু হয় এবং সেগুলো যখন শেষ পর্যায়ে চলে আসে তখন প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু হয়। কারণ সম্ভবত প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বয়স্ক বিধবা ভাতাভোগীর সংখ্যার থেকে বেশি, যার কারণে বয়স্ক বিধবাদের আগে ভাতার টাকা পরিশোধ করা হয় এবং প্রতিবন্ধীদেরকে ভাতার টাকা পরে পরিশোধ করা হয়। প্রতিবন্ধী ভাইদের প্রতিও আমার সে একই ধরনের অনুরোধ, আপনারা হতাশ হবেন না, আতঙ্কিত হবেন না। আপনারা অপেক্ষা করুন, অবশ্যই আপনাদের সচল বিকাশ বা নগদ অ্যাকাউন্টে আপনাদের ভাতার যে প্রাপ্য টাকাটা সেটা ঠিকই সময় মতো চলে আসবে। আজকে আমার কাছে যে তথ্য আছে তা হলো, আজকে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, সিলেট, বরিশাল, নড়াইল, বগুড়া, শেরপুর বগুড়ার মধ্যেই এবং রাজবাড়ী জেলা সহ আরো বেশ কয়েকটি জেলায় বয়স্ক বিধবা ভাতার টাকা ঢুকেছে। আপনার জেলাতে ঢুকেছে কিনা, আপনি পেয়েছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ সকল জেলায় ঢোকা শুরু হয়েছে, পর্যায়ক্রমে সব জেলাতেই দেওয়া হবে। আমি নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবো যে কবে কোন জেলাতে ভাতার টাকা দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে অন্যান্য ভাতাভোগীদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।